أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين আল্লাহ তাআলা ইরশাদ করেন মহা সত্য তোমার প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে সুতরাং এই বিষয়ে তুমি সন্দেহ সংশয়কারীদের অন্তর্ভুক্ত হয়ো না। আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারা 147 নম্বর আয়াত তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ পেশ করলাম। আল্লাহ তাআলা চাইলে এই একটি আয়াতের আলোকে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই দ্বীন ইসলামে বিশ্বাসী। ইসলাম হচ্ছে একমাত্র সত্য হক জীবন ব্যবস্থা। বান্দা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, বান্দা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম সম্পর্কে তার দৃঢ় ঈমান ইয়াকিন বিশ্বাস না হবে। এই বিষয়টা এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন আল হাক্কু মির রাব্বিক, হক সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই বিষয়ে যেন তোমাদের কোনো সন্দেহ সংশয় অন্তরে তোমরা যেন দুদুল্যমান না হও, সংশয় যেন না থাকে ইসলাম সত্য না কুফুর সত্য, তাওহীদ সত্য না শিরিক সত্য, সুন্নাত সত্য না বেদাত সত্য। এই বিষয়ে কোনো দুদুল্যমান হওয়া যাবে না, সন্দেহ সংশয় হওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উপর যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন, তখন ইহুদি খ্রিস্টানেরা বিভিন্নভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করত, সন্দেহ সংশয় সৃষ্টি করত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়তেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, তাদের এই গুজবগুলো শুনে, তাদের এই অপপ্রচারগুলো শুনে আপনার অন্তরে যেন সন্দেহের উদ্রেক না হয়, শাক রিবা সংশয় যেন সৃষ্টি না হয়। অবশ্যই আপনি হচ্ছেন হকের উপর, অবশ্যই আপনি হচ্ছেন সত্যের উপর, এতে কোনো সন্দেহ নেই। এই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে 4টি স্থানে উল্লেখ করেছেন, 4টি পদ্ধতিতে। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, এই বিষয়ে তুমি কোনো সন্দেহ সংশয়কারীদের অন্তর্ভুক্ত হয় না। সূরাত আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আবার সূরাতুল আনআমে আল্লাহ তাআলা ইরশাদ করেন والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আবার সূরাত ইউনূস আল্লাহ তাআলা ইরশাদ করেন فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين। 4টি স্থানে এই কথা আল্লাহ তাআলা বলেছেন, যার সারসংক্ষেপ হচ্ছে ইমানদার ব্যক্তি এই জীবনে চলার সময় বিভিন্ন সময় সে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যেতে পারে। সে যেন সন্দেহের মধ্যে না পড়ে, বরং যখনই শয়তানের পক্ষ থেকে সন্দেহ তার অন্তরে সৃষ্টি করার চেষ্টা করা হবে, সে যেন অবিচল থাকে দ্বীনের উপর, সে যেন অটল থাকে ইস্তিকামতের সাথে, সে যেন তার দ্বীনের উপর চলে। এটা হচ্ছে এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। তো এই আয়াত থেকে প্রথম যে বিষয় আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এই পৃথিবীতে যত সত্য আছে, যত হক বিষয় আছে, এগুলি সব হচ্ছে কার পক্ষ থেকে? আল হাক্কু মির রাব্বিক, সত্য হক মহাসত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। দ্বিতীয় যে বিষয় এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে বিষয় আল্লাহ তাআলার হুকুমের বিপরীত, সেটা যতই সুন্দর হোক না কেন, সেটা যতই চাকচিক্য হোক না কেন, দেখতে যতই মনোমুগ্ধকর হোক না কেন, দেখতে যতই মনে হোক না কেন যে আল্লাহ তাআলার বিরুদ্ধে এই হুকুম মানলে আমরা কিছু শান্তি পেতে পারি, দুনিয়াতে কিছু উন্নত হতে পারি, এটা সত্য হতে
পারে না। যে চাকচিক্য আমরা দেখছি এটা হচ্ছে ধোঁকা, এটা হচ্ছে প্রতারণা। এই চাকচিক্য আমাদেরকে প্রতারিত করবে, ধোঁকায় ফেলবে। কারণ আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কোনো সময় সত্য হতে পারে না। আল্লাহর হুকুমের বিপরীত যাই রয়েছে এগুলি সব বাতিল, এগুলি সব মিথ্যা। একমাত্র হক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য, বরং আল্লাহ তাআলা নিজেই সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটি নামই হচ্ছে আল হক। এজন্য আমাদের অনেক ভাইদের নাম হচ্ছে আব্দুল হক। আল্লাহ তাআলা হচ্ছেন মহাসত্য আল হক, এবং আমরা হচ্ছি তার বান্দা। আল্লাহ তাআলা হচ্ছেন মহাসত্য, তার নবী হচ্ছেন মহাসত্য, তার ইসলাম হচ্ছে সত্য, জান্নাত জাহান্নাম আখিরাত এগুলি সব হচ্ছে সত্য। এই সত্যের পরে বাতিল ছাড়া আর কি হতে পারে? সত্যই হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। যত কিছু এগুলি সব হচ্ছে বাতিল, এগুলি সব হচ্ছে মিথ্যা। এই বিশ্বাস আগে আমার আপনার হতে হবে। দ্বীন ইসলাম মানতে গিয়ে কোনো অবস্থায় এই পথ চলার সময় আমার আপনার মনে যেন সন্দেহ সৃষ্টি না হয় যে আমরা যে সব সময় নামাজ পড়তেছি আসলে কি এর পুরস্কার আমরা পাবো? সারা জীবন যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, কষ্ট করি, আসলে কি আখিরাত আছে? এর পুরস্কারকে আসলে আমি পাবো? আজ আমাদের সমাজে কিছু ধর্মদ্রোহী, কিছু নাস্তিক, কিছু বুদ্ধিজীবী মুসলমানদের অন্তরে এই সকল সন্দেহ সৃষ্টি করে। এই সকল নামাজ রোজা পড়ে কোনো লাভ নেই, আসো আমরা দুনিয়ার জন্য কাজ করি, দুনিয়াতে আমরা একটু উন্নত হয়। তখন আমাদের মধ্যে যাদের ঈমান দুর্বল আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। আসলে যদি আল্লাহ তাআলার ইসলাম সত্য হতো তাহলে আজ আমরা পরাজিত কেন? কেন বারবার আমরা সিরিয়ায় মার খাচ্ছি, বার্মায় মার খাচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেন আমরা নির্যাতিত? আসলে কি ইসলাম সত্য? এরকম আমাদের অন্তরে কিছু নাস্তিকরা সন্দেহ সৃষ্টি করে, আর দুর্বল যারা আমাদের মধ্যে মুসলমান তারা সেই সন্দেহের বেড়াজালে দেখা যায় তারা আবদ্ধ হয়ে যায়। সেজন্য এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহ সংশয়কারীদের তুমি অন্তর্ভুক্ত হইও না। যে ইসলাম মেনেছো, ইসলাম সত্য, ইসলামের উপর তুমি অবিচল এবং তোমাকে অটল থাকতে হবে। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পর সন্দেহ করে নাই। ঈমান এনেছি আর কোনো সন্দেহ নেই, এবং এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল দিয়ে তারা জিহাদ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রচেষ্টা করেছে। সুবহানাল্লাহ। এই কাজ যারা করবে তারাই হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে আমরা যে বলি আমরা ঈমানদার, এই দাবিতে কারা সত্যবাদী? আল্লাহ তাআলা বলেন যারা জান এবং মাল দিয়ে লড়াই করে, প্রচেষ্টা করে এবং বিভিন্ন বিপদ আপদ মুসিবত দেখে তারা সন্দেহে পড়ে না। আসলে আমরা সত্য পথের উপর থাকলে এই বিপদ কেন আসে? সত্য দিন মানার কারণে আমার চাকরি কেন চলে যায়? কেন হঠাৎ আমার উপর এই বিপদ আসে? তার ঈমান মজবুত হয় যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য এই সকল পরীক্ষা আসছে। আল্লাহ তাআলা আমাকে বাছাই করতে চান, কিন্তু ঈমানদার ব্যক্তির অন্তরে সামান্য সন্দেহ সংশয় সৃষ্টি হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 9ম হিজরিতে কঠিন একটি জিহাদের ডাক তিনি দিলেন, যে জিহাদের নাম ছিল তাবুক যুদ্ধ, তাবুক অভিযান। গরমের মৌসুম ছিল, আবার ফলগুলো পেকে যাওয়ার সময় ছিল। পুরো বৎসর তারা যে খেজুর এর গাছ তারা যে উৎপাদন করেছিল, ক্ষেত করেছিল, এই ফল কাটার, এই ফল পাওয়ার সময় ছিল গরমের মৌসুমটা আবার অনেক গরম ছিল। শত্রু আবার অনেক শক্তিশালী ছিল, সুপার পাওয়ার। রোমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, এমন কঠিন একটি পরিস্থিতি ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে বললেন, এই গরমের মৌসুমে ফল পাকার সময় রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য চলো সবাই আমার সাথে বের হয়ে যাও। এমত অবস্থায় যারা ঈমানদার ছিল তাদের অন্তরে সামান্য এই জিহাদে আমরা বিজয়ী হব, যতই গরম হোক না কেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, এই বিষয়ে তাদের অন্তরে সামান্য একটু সন্দেহ ছিল না। ঈমানদারেরা সবাই বের হয়ে গেল। আর যারা মুনাফিক ছিল তাদের অন্তরে সন্দেহ ছিল, সংশয় ছিল। মুহাম্মদ একই বলে, রোমানদের বিরুদ্ধে লড়াই করে আমরা কিরকম জিততে পারবো, বিজয় হতে পারবো? যেহেতু তাদের অন্তরে সন্দেহ রয়েছে, তারা বিভিন্ন অজুহাত পেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তারা অনুমতি চাচ্ছে, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জিহাদে যেতে চাই না। কেউ বলে আমার মাথা ব্যথা, কেউ বলে আমার পেট ব্যথা, কেউ বলে আমার পিঠ ব্যথা, কেউ বলে ইন্না বুয়ুতানা আওরা, আমার ঘর বাড়ি ফাঁকা, সেখানে দেখাশোনার মতো কেউ নেই। আসল বিষয় হচ্ছে মাথা ব্যথা নয়, অন্তরে ব্যথা নয়, কোথায় কোনো রোগ নেই। আসল রোগটা হচ্ছে অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে সন্দেহ সংশয় রয়েছে, অবিচল ঈমান এখনো তারা আনতে পারে নাই, সেজন্য তারা অনুমতি চাওয়া শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তার অন্তরটি নরম ছিল, দরদি ছিল, সেজন্য তাদের অনুমতি যখন তারা নেওয়া শুরু করলো, তিনি তাদেরকে অনুমতি দেয়া শুরু করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়ানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ তাআলা, হে নবী, আপনাকে মাফ করুন, আপনি এই সকল মুনাফিকদেরকে এত সহজে কেন অনুমতি দিলেন? আপনি যদি তাদেরকে অনুমতি না দিতেন এবং তারপরেও যদি তারা চলে যেত, যুদ্ধে অংশগ্রহণ না করত, তখন স্পষ্ট হয়ে যেত কারা মুনাফিক এবং কারা খাঁটি ঈমানদার। এখন তো তারা বলবে আমরা তো অনুমতি নিয়ে আসছি, আমরা আসলে খাঁটি ঈমানদার, আমরা যুদ্ধে যেতে প্রস্তুত, কিন্তু আমার কাছে সমস্যা আছে, আমি আমাদের নেতা সর্দার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন, এজন্য আমি আর যুদ্ধে যাচ্ছি না। আসলে তার অন্তরে সন্দেহ সংশয়, ঈমান নেই। এটা তখন প্রমাণিত হতো আপনি যদি বলতেন না, অনুমতি নাই, তোমাকে যুদ্ধে যেতে হবে। তখন যদি সে চলে যেত যুদ্ধে, প্রমাণিত হতো সে ঈমানদার। আর যদি সে পিছনে থেকে যেত, আপনার অনুমতি না পাওয়ার পরেও সে তার মন মতো তার প্রবৃত্তির অনুসরণ করত, তখন বোঝা যেত সে আসলে একটা মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই সন্দেহ সংশয় মুনাফিকদের অন্তরে রয়েছে, ঈমানদারদের অন্তরে নেই বলে ঈমানদাররা কোনো সময় অনুমতি চায় না। এই সকল মাহফিলের দাওয়াত যখন দেয়া হয়, দ্বীনি বৈঠক, তালিম, কোরআনের দার্স, কোরআন শিখার যে সকল বৈঠক রয়েছে, বা দ্বীনি আন্দোলন, হরকত, চেষ্টা প্রচেষ্টার লাইনে যত আমাদের প্রোগ্রাম হয়, বৈঠক হয়, যখন আহ্বান করা হয়, যারা ঈমানদার তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আর যাদের অন্তরে দুর্বলতা রয়েছে, সন্দেহ সংশয় রয়েছে, আসলে এই কষ্ট করে বসে কোনো পুরস্কার আছে নাকি, আসলে আখিরাতে কিছু আমরা পাবো নাকি, যাদের সন্দেহ সংশয় রয়েছে, দেখা যায় শয়তান তাদেরকে সহজে এখান থেকে বের করে দেয়, সহজে তাদেরকে এই সকল জান্নাতি পরিবেশ থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। হে নবী, যারা আল্লাহ এবং পরকালে ঈমান এনেছে, বিশ্বাসী, তারা কোনো সময় এসে আপনার নিকট অনুমতি চাইবে না। তারা তো চায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে, তারা তো কষ্ট করতে চায়। আসল মুত্তাকি কারা, তাদেরকে আল্লাহ তাআলা চিনেন। ওয়াল্লাহু আলীমুন বিল মুত্তাকিন। এখানে এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? কারণ আমাদের সমাজে আমরা মুত্তাকি একরকম চিনি, আল্লাহ তাআলা এই আয়াতে অন্যরকম চিহ্নিত করছেন। আমরা সমাজে মুত্তাকি তাদেরকে চিহ্নিত করি যারা কিছু জিকির আজকার, তাহলিল, তাহমিদ, কিছু এরকম ছোটোখাটো সুন্নতের বিষয়ের উপর জোর দেয়, আর বড় ফরজ ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা, এগুলোর কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, কিন্তু রাত দিন শুধু আল্লাহ আল্লাহ করে মসজিদে, তার ঘরের কোনায় মানুষ তাদেরকে হাদিয়া দেয়, মনে করে বহুত বড় আল্লাহ তাআলার ওলি, তাকে হাদিয়া দিব,
আমার জন্য দোয়া করবেন, আমি সহজে জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আসল মুত্তাকি কারা? তাদেরকে আল্লাহ তাআলা চিনেন, যাদের রাত নেই দিন নেই, কষ্ট করছে, আরামের ঘুমকে হারাম করছে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, শ্রম দিচ্ছে। সুন্নতে কিছু তার ঘাটতি হয়ে যেতে পারে, তোমরা তাদেরকে মুত্তাকি মনে করো না, কিন্তু আল্লাহ তাআলার নিকট তারা অনেক বড় মুত্তাকি। ফরজ সুন্নত নফল সব কিছু করা ভালো, কিন্তু ঘাটতি হলে ফরজে হবে না, নফলে হবে, মূল ভিত্তিতে ফাউন্ডেশনে হবে না। পরিপূরক যে সকল বিষয় সেখানে হতে পারে, কিন্তু মূল ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে আকীদা তাওহীদ। এই সকল বিষয়ে ফরজ ওয়াজিব এগুলিতে কোনো ঘাটতি নেই। সুন্নত নফলে ঘাটতি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু আমরা জীবনে কোনো সময় ইসলামী আন্দোলন করে না, বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলে না, দিন কায়েম করার জন্য কোনো কথা বলে না, কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোনো বক্তব্য নেই, কিন্তু আমাদেরকে সব সময় পাগড়ির কথা, সুন্নতি জুব্বার কথা, কিছু সামান্য ছোট ছোট সুন্নতের কথা বলে আমরা তাদেরকে মুত্তাকি বলি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আসল মুত্তাকি হচ্ছে তারা যারা জান এবং মাল দিয়ে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, গুম হয়ে যেতে পারে, নিহত হয়ে যেতে পারে, কোনো পরোয়া নেই, এরা হচ্ছে আসল মুত্তাকি। এই কঠিন পরিস্থিতিতে কারা আসল মুত্তাকি তারা চিহ্নিত হয়ে যায়। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। আল্লাহ তাআলা বলেন আপনার নিকট কারা অনুমতি চায়? যারা আল্লাহ এবং পরকালে যাদের ঈমান নেই, বিশ্বাস নেই, তাদের অন্তরে সন্দেহ রয়েছে, তারা তাদের সন্দেহের মধ্যে, শাক সংশয়ের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। আসলে কি মহাদের সন্দেহ রয়েছে বলেই তারা এই সকল ইসলামী দ্বীনি বৈঠকে, মাহফিলে, কাজে অংশগ্রহণ করতে চায় না। তো বোঝা গেল যারা ঈমানদার তারা কোনো সময় এই সত্যকে গ্রহণ করার পর সন্দেহ সংশয় করে না, আর যারা মুনাফিক তাদের অন্তরে সব সময় সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ। দ্বীনের ব্যাপারে সন্দেহ সংশয় করা এটা নতুন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামের উপর যখন কিতাব নাজিল করা হয়েছে, ইহুদিরা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, তারাও সন্দেহ সংশয় করেছে, কিন্তু ঈমানদারেরা সন্দেহ সংশয় করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে শুনিয়ে দিন, তোমরা যদি আমার কোরআনের ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, কোরআন সত্য কিনা, ইসলাম সত্য কিনা, আমার ভূমিকা কি, আমার বক্তব্য কি, তোমরা শুনে রাখো। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, আমার দ্বীনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে শোনো, তোমাদের সন্দেহ সংশয়ে আমার কিছু আসে যায় না। তোমরা যে সকল বাতিল মাবুদ, মূর্তি পূজা করো, পাথর পূজা করো, সূর্য পূজা করো, আগুন পূজা করো, গাভী পূজা করো, পানি পূজা করো, এগুলো আমি পূজা করব না। ফালা আবুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো না কেন, তোমরা তাদের পক্ষে যতই ফজিলত আমাকে শোনাও না কেন, আমি এগুলোর পূজা কোনো সময়, যতই তোমরা আমাকে ভয় দেখাও না কেন, মূর্তি পূজা না করলে মূর্তি আমার এই ক্ষতি করে ফেলবে, আমার অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি হবে না। আর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করলে তোমরা যতই আমাকে ভয় দেখাও না কেন যে শুধু আল্লাহর ইবাদত করা যাবে না, বরং মাজারের পূজা করতে হবে, না হয় এই পীর সাহেবের মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু যদি সদকা দেয়া না হয়, গাড়ি যদি সামান্য ব্রেক করা না হয়, একটু গতিটা যদি স্লো করা না হয়, তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। এরকম আমার অন্তরে তোমরা সন্দেহ সংশয় যতই সৃষ্টি করার চেষ্টা করো না কেন, ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করো না কেন, আমি কোনো আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করব না। সে গায়রুল্লাহ কোনো পাথর হোক না কেন, মূর্তি হোক না কেন, সূর্য হোক না কেন, অগ্নি হোক না কেন, ইমাম, মুর্শিদ, আলিম, মাজার,
গাভী যাই হোক না কেন, জিন্নাত হোক না কেন, ফেরেশতা হোক না কেন, নবী ওলি হোক না কেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা আমি করব না। আমি ঈমানদার, আমার অন্তরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আমার ঈমান ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার দৃঢ় ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে। আমার ঈমান অবিচল, অটল, যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে তা সত্য। মুসলিম শরীফে বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। এই বাক্যটি মান قالها موقنا بها من قلبه غير شاك فيها إلا أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام, যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, এই বিশ্বাস, এই ইয়াকিন যে ব্যক্তি রাখবে, অন্তরে কোনো সন্দেহ থাকবে না, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তবে জাগর কালিমা পড়ার সময় শর্ত হচ্ছে, কালিমার 7টি শর্ত, এটা আলাদা একটা আলোচনা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, কালিমার 7টি শর্ত আছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে আল ইয়াকিনুল জাজিম, দৃঢ় বিশ্বাসের সাথে, অবিচল বিশ্বাসের সাথে এই ঈমানটি, কালিমাটি পড়তে হবে। মুখে তোতা পাখির মতো বললেন আর আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এরকম নয়। কালিমাটি পড়তে হবে দৃঢ় ইয়াকিন বিশ্বাসের সাথে, তখন এই কালিমা আপনাকে জান্নাতে পৌঁছাবে। তো দ্বীনের প্রত্যেকটা বিষয় নিশ্চিত, ধ্রুব সত্য, তাতে কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন দ্বীনের প্রত্যেকটা বিষয় হচ্ছে নিশ্চিত সত্য। এটা সত্য না অসত্য? অসত্য তো বলাই যাবে না। এখন আপনি বলেন আমি তো অস্বীকার করছি না, সামান্য সন্দেহ। অস্বীকার হচ্ছে 100% আপনি এটা মানেন না, আর সন্দেহ হচ্ছে আমি 50% মানি, 30-40% মানি, আর 30-40-50% আমার কিছু সন্দেহ আছে, তাও ঈমান হবে না। ঈমান হচ্ছে 100% আপনার ঈমান থাকতে হবে, যা আল্লাহ তার পক্ষ থেকে আসছে সব অবশ্যই সত্য, তাতে কোনো সন্দেহ নেই। এমন সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কোনো বিষয়ের নামই দিয়েছেন আল ইয়াকিন। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দ্বীনের কিছু কিছু বিষয়ের নামই আল্লাহ তাআলা দিয়েছেন যে এই বিষয়ের নামই হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। যেমন মৃত্যু, মাউত। মৃত্যু এমন নিশ্চিত বিষয় যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা মাউত না বলে এক জায়গায় বলেছেন আল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। তো মৃত্যু এমন নিশ্চিত বিষয় যে তার নামই হয়ে গেল নিশ্চিত বিষয়, যে বিষয়ে কোনো সন্দেহ সংশয় করা যাবে না। তো শুধু মৃত্যু না, যতটি কোরআনের মধ্যে বিষয় উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা বিষয় ঈমানদার ব্যক্তি, সেটা মৃত্যু হোক, কবর হোক, সিরাত, হাসর, নাসার, নবী, অতীত, ভবিষ্যৎ, যত বিষয় বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয় ঈমানদার ব্যক্তির এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা মৃত্যুর নামই দিয়ে ফেললেন যে তার অপর নাম হচ্ছে আল ইয়াকিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির অন্তরে সব সময় সন্দেহ সংশয় থাকে সে কোনো সময় হিদায়াত পাবে না। আপনি কিরকম হিদায়াত পাবেন? 1 কদম সামনে যান, 3 কদম পিছনে আসেন, এরকম তো বান্দা সঠিক তার গন্তব্যস্থলে জান্নাতে পৌঁছতে পারবে না, হিদায়াত পাবে না। দিন জানার পর অবিচল থাকবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন, সঠিক পথে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে। وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا جَاءَكُمْ بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَبْعَثَ اللَّهُ مِنْ بَعْدِهِ رَسُولًا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُرْتَابٌ। আল্লাহ তাআলা বলেন যারা সীমালঙ্ঘন করে মুসরিফুন, মুরতাব, এবং যারা সন্দেহ করে তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, তারা হিদায়াত পায় না। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে এই সকল সন্দেহ সংশয় আমাদের অন্তরে কারা সৃষ্টি করে? আমি ঈমান এনেছি, আমি জানি যে আল্লাহ সত্য, রাসূল সত্য, পরকাল সত্য, এই সত্য কোরআন মানার আমি চেষ্টা করছি, কোরআন সত্য,
তারপরেও আমার অন্তরে বারবার এই সন্দেহ কে সৃষ্টি করে? আমার অন্তরে প্রথম সন্দেহ সৃষ্টি করে শয়তান। কে সৃষ্টি করে? শয়তানের কাজই হচ্ছে সবসময় আপনার অন্তরে শাক, সন্দেহ সৃষ্টি করা। এজন্য তার একটি নামই আল্লাহ তাআলা দিয়েছেন আল ওয়াসওয়াস। ওয়াসওয়াসা সবসময় প্ররোচনা, কুমন্ত্রণা, সন্দেহ আপনার অন্তরে সৃষ্টি করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ তাআলার নিকট আমরা আশ্রয় প্রার্থনা চাই শয়তান থেকে, যে শয়তান আল ওয়াসওয়াস, ওয়াসওয়াসা দিয়ে আত্মগোপন করে। আল খান্নাস, কে ওয়াসওয়াসা দিল আপনি তাকে আর খুঁজে পাবেন না, কারণ সে আপনাকে খারাপ কাজের দিকে ডাকার পর সে আত্মগোপন করে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে সবসময় মানুষের অন্তরে সন্দেহ, সংশয়, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এগুলো ডালতে থাকে। তার কাজ হচ্ছে শুধু ওয়াসওয়াসা দেয়া। শয়তান মানুষকে খারাপ কাজ করতে, মন্দ কাজ করতে সে বাধ্য করতে পারে না, এই পাওয়ার তার নেই। সে আপনার হাত ধরে আপনাকে সিনেমায় নিয়ে যেতে পারবে না। সিনেমায় গেলে আপনার মন ভরে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এরকম সে আপনাকে ফজিলত দেখায় সিনেমা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে তার। এই কাজ সে করতে পারে, কিন্তু আপনাকে সিনেমায় যেতেই হবে, হাতে টেনে হেঁচড়ে আপনাকে সিনেমায় নিয়ে যেতে পারবে না। ফেসবুকে একটা ভিডিও দেখার পর সে আপনার মনে বারবার এই ওয়াসওয়াসা দিবে, আরেকটা দেখো, আরেকটা দেখো, কিন্তু আপনার আঙ্গুল স্ক্রিনে নিয়ে আপনাকে বাধ্য করতে পারবে না যে তুমি আরেকটা দেখো। তো তার কাজ হচ্ছে সন্দেহ, সংশয় সৃষ্টি করা, কিন্তু সন্দেহ, সংশয় সৃষ্টি করার পর এই সন্দেহ আপনি বিশ্বাস করবেন, এই দায়িত্ব বা এই পাওয়ার তার নেই। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক। আল্লাহ তাআলা বলেন শয়তানের কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই মানুষের উপর। তো আল্লাহ তাআলা এই কুমন্ত্রণা দেওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার এই শক্তি তাকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতে চাই, জানতে চাই মানুষের মধ্যে কারা শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় আর কারা তাদের সঠিক পথের উপর অবিচল থাকে। এটা প্রমাণিত করার জন্য শয়তানকে পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছি। সুবহানাল্লাহ। তো শয়তান যখন আমার আপনার অন্তরে একটা সন্দেহ সৃষ্টি করলো, তখন তার এই সন্দেহ থেকে, এই সংশয় থেকে বাঁচার উপায় কি? সঙ্গে সঙ্গে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন শয়তানের পক্ষ থেকে যখন তোমার অন্তরে কোনো সন্দেহ, সংশয়, কুমন্ত্রণা, প্ররোচনা, ওয়াসওয়াসা কিছু উদ্রেক হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট তুমি শয়তান থেকে, শয়তানের রাজিম, মারদুদ, বিতাড়িত শয়তান থেকে পানাহ চাও। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার এই পানাহটি শুনেন, জানেন এবং তোমাকে তার এই প্ররোচনা থেকে, সন্দেহ, সংশয় থেকে বাঁচাতে আল্লাহ তাআলা সক্ষম। সুবহানাল্লাহ। দ্বিতীয়, আমাদের অন্তরে সবসময় সন্দেহ সৃষ্টি করে আন-নাফসুল আম্মারা। আমাদের অন্তর একটা হচ্ছে এমন নাফস, এমন মন, যে মন সবসময় আমাদেরকে খারাপের দিকে আহ্বান করে। এই জন্য খুতবার শুরুতে প্রত্যেক জুমায় খতিব সাহেবরা বলেন ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হে আল্লাহ, তোমার নিকট আমরা পানাহ চাই আমাদের মনের অনিষ্টতা থেকে। মন অনেক সময় আমাদেরকে খারাপের দিকে আহ্বান করে। এই জন্য আল্লাহর নিকট দোয়া করবেন। তিরমিজির বর্ণনা, নবী সাল্লাল্লাহু দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, হে আল্লাহ আমার অন্তরটা তুমি দ্বীনের উপর অটল রাখো। দুনিয়ার এই সকল সন্দেহ, সংশয়গুলো দেখে যারা ইসলামের শত্রু, তারা আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিতে পারে। অন্তর তো আমার হাতে নয়। এখন আমি দ্বীনের উপর অবিচল আছি, আবার আমার অন্তরের সন্দেহ সৃষ্টি হয়ে যেতে পারে। সেজন্য দয়া করে তুমি আমাকে এই দ্বীনের উপর অবিচল রাখো। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অবিচল থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাওহীদের বিষয়। আমাদের সবার দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, আমাদের সকলের দৃঢ় বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো শরীক নেই। এই বিষয়ে কোনো সন্দেহ, সংশয় করা যাবে না। অথচ আগের মুশরিকেরা
যখন তাদের নিকট নবীরা এসে দাওয়াত পেশ করলেন, তারা বলল, তোমরা যে বারবার বলো হে নবীরা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আসলে তোমাদের কথা আমরা মানতে পারছি না, আমাদের সন্দেহ আছে আল্লাহর সাথে কোনো মাবুদ হতেও পারে। নাউযুবিল্লাহ বলেন। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট সংবাদ কি আসে নাই আগের নবীদের, আগের কওমদের, নূহ আলাইহিস সালামের কওম, আদ, সামুদ এবং তাদের আগে পরে যে সকল নবীরা, যে সকল কওম যাদের কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এই সকল কওমের নিকট যখন নবীরা আসলো, তখন তাদের কওম, তাদের জাতি এমন হাসাহাসি শুরু করলো, হাসতে হাসতে মুখে তারা হাত রেখে দিল। নাউযুবিল্লাহ। নবীদেরকে নিয়ে এমন উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, হাসতে হাসতে নবীদেরকে নিয়ে মস্কারি করতে করতে কাফির মুশরিকরা তারা মুখে হাত রাখতো এবং বলতো, হে নবীরা, তোমরা বলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, ইন্না কাফারনা বিমা উরসিলতুম বি, তোমরা যেগুলো নিয়ে আসছো আমরা এগুলোকে অস্বীকার করছি, এবং তোমরা যে তাওহীদের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, লাফি শাক্কিম মিনহু মুরিব, আমরা তো গভীর সন্দেহের মধ্যে আছি তোমাদের কথা সত্য না মিথ্যা। নাউযুবিল্লাহ। তো এরকম সন্দেহ থাকলে এটা কাফিরদের অভ্যাস, কোনো ঈমানদার এরকম সন্দেহ করতে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় করা যাবে না। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলেন, তারা সন্দেহ করে, সংশয় করে, ঈমানদাররা সন্দেহ সংশয় করতে পারে না। নবীরা প্রতি উত্তরে বললেন, ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, এত কিছু দেখার পর তোমরা বলো আল্লাহর সাথে শরীক হতেও পারে, আল্লাহ তাআলা নাও হতে পারেন, কেমন তোমাদের আকল? এটা নবীরা তাদের কওমদেরকে ওয়াজ করতেছেন, তাদের কওমদেরকে তারা বুঝাচ্ছেন যে আল্লাহর ব্যাপারে এরকম কোনো সন্দেহ করা যাবে না। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যারা একমাত্র আল্লাহর ইবাদত করো, 16 কোটির মধ্যে তোমাদের সংখ্যা কম হতে পারে। অধিকাংশ মানুষ আল্লাহকে বাদ দিয়ে কেউ মাজার পূজা করে, কেউ অন্যান্যদের পূজা করে, না মুসলমান, তাদের সংখ্যা দেখে তোমরা সন্দেহের মধ্যে পড়বে না। ফালা তাকু ফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলা, সমাজের অধিকাংশ মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদের পূজা করছে, আসলে হতে পারে তারা সত্য, না হয় তারা এত লক্ষ লক্ষ, এত কোটি কোটি মানুষ, তাদের সংখ্যা বেশি, তাদের সংখ্যার আধিক্য দেখে তোমরা বিভ্রান্ত হবে না। হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, তারা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করছে, তাদের নিকট কোনো দলিল নাই, তারা তাদের পিতৃপুরুষদের মতো পূজা করছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করো, দলিল কি? তারা বলবে, কোনো দলিল প্রমাণ নেই, আমাদের বাপ দাদা আগের লোকদেরকে করতে দেখেছি, এটাই দলিল। অতএব তাদের নিকট কোনো দলিল নাই, তাদের সংখ্যা দেখে তোমরা বিভ্রান্ত হবে না, সন্দেহের মধ্যে পড়বে না যে আমরা সত্যের উপর থাকলে আমাদের সংখ্যা এত কম কেন। যুগে যুগে নবীদের যারা অনুসারী ছিল তাদের সংখ্যা কম ছিল, বাতিলের সংখ্যা বেশি ছিল। অতএব হে নবী, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে ওয়াজ করেছেন, তারপর আমাদেরকে, হে নবী, আপনার সংখ্যা কম, আপনার সাথীরা দুর্বল, অস্ত্র কম, এবং আপনার বিরোধী যারা তাদের সংখ্যা বেশি, তাদের পাওয়ার বেশি, তাদের আয়ত্তে যে সকল দেশ রয়েছে, দেশ বেশি, ভূমি বেশি, টাকা পয়সা বেশি, এগুলো দেখে আপনি সন্দেহ করবেন না, তাদের নিকট কোনো দলিল নাই, দলিল একটাই যে আমরা বাপদাদাদেরকে পেয়েছি। অতএব অবশ্যই আপনি সত্যের উপর, কারণ আপনার নিকট যে সত্য এসেছে এটা আপনার রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের অন্তরে কোনো সন্দেহ থাকলে হবে না, আল্লাহ তাআলা অবশ্যই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বিষয়, যে বিষয়ে কোনো সন্দেহ সংশয় করা যাবে না, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এবং তিনি যে ইসলাম নিয়ে এসেছেন
তার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এক ব্যক্তি বলল আমি পুরো কোরআন মানি, শুধু আলহামদুলিল্লাহ এর আলহামদু এক শব্দ আমি মানি না, বাকি পুরো কোরআন মানি, তার ঈমান থাকবে? আরেক ব্যক্তি বলল আমি ঈমান আনি, কিন্তু আমার শুধু সন্দেহ যে পুরা 30 পারা আল্লাহ তাআলা নাজিল করেছেন, শুধু আলহামদু শব্দটি এটা আল্লাহ নাজিল করেছেন না মুহাম্মদ নিজে বানিয়েছে, আমার অন্তরে সামান্য কিছু প্রশ্ন আছে, সন্দেহ আছে, ঈমান আছে? অস্বীকার তো করাই যাবে না, সন্দেহ এজন্য যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই স্পষ্টভাবে সবাইকে শুনিয়ে দিয়েছেন কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এমন কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, কোনো শাক কোনো রাইব কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ হলেই ঈমান আর থাকবে না। অন্য সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন সূরাতুস সাজদা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব রাব্বুল আলামিন আল্লাহ তার পক্ষ থেকে নাজিল হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আল্লাহ তাআলা মুশরিকদেরকে ধরেছেন, তোমরা বলো যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিজে বানিয়েছেন, তোমাদের নাকি সন্দেহ আছে। ঠিক আছে, তিনিও মানুষ, তোমরাও মানুষ, তোমরা নিজেদেরকে অনেক বড় বড় সাহিত্যিক জ্ঞানী মনে করো, যদি তোমাদের সন্দেহ হয় যে আমার নবী নিজের পক্ষ থেকে এই কিতাব বানিয়েছেন, রচনা করেছেন, তাহলে দেখি এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো। পেরেছে? কেউ পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হালকা করলেন, সন্দেহ হতে পারে এই কোরআন আমি আল্লাহ নাজিল করি নাই, আমার নবী নিজে বানিয়েছেন, পুরা কোরআন লাগবে না, কোরআনের মতো যত সূরা আছে এরকম মাত্র 10টা সূরা, ফাতু বিআশরি সুওয়ারি মিসলিহি, 10টা সূরা নিয়ে আসো, তাও তারা আরেকটু হালকা করা হলো, ফাতু বিসূরা, একটি সূরা নিয়ে আসো, তাও পারলো না। আরো হালকা আল্লাহ তাআলা করলেন, ফালিয়াতু বিহাদিসিন, এর মতো সামান্য একটি লাইন একটি বাক্য নিয়ে আসো, তাও তারা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যদি সন্দেহ থাকে যে এই কোরআন আমি আল্লাহ তাআলার কিনা, তাহলে তোমরা এরকম একটা কোরআন রচনা করো। বলতে পারো, হে আল্লাহ আমরা পারতাম, কিন্তু আমরা তো এত শিক্ষিত না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বাদে তোমাদের দুনিয়াতে যত সাথী সঙ্গী আছে সবাইকে নিয়ে আসো। তুমি শিক্ষিত না, তোমার সাথী সঙ্গী থাকতে পারে, মিনাল ইনসি ওয়াল জিন, ইনসান হোক জিন্নাত হোক, শিক্ষিত জাহান থেকে তুমি যাদেরকে আনতে পারো সবাইকে নিয়ে একটা বোর্ড গঠন করো এবং সবাই মিলে দেখে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোরআনের মতো একটা সূরা আনতেও পারবে না, আনতে পারবে না এবং তোমরা আনতেও পারবে না, এটা অগ্রিম আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন কাফির মুশরিকরা বারবার সন্দেহ করা শুরু করলো আসলে এই কোরআন মুহাম্মদ রচনা করে না আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন আরবের একটা প্রথা ছিল, চ্যালেঞ্জের জন্য কাবা ঘরে এরকম 1-2 লাইন লিখে চ্যালেঞ্জ করা হতো যে কি আমার কবিতার মতো, আমার এই লেখার মতো কেউ লিখতে পারো কিনা, একটা কবিতা আনতে পারো কিনা। সেরকম সেই জামানায় এরকম একটা প্রথা ছিল, একটা রেওয়াজ ছিল। সেই রেওয়াজ অনুযায়ী ইমাম সাল্লাল্লাহু এক সাহাবীকে বললেন, তুমি এখানে লেখো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 লাইন লেখার পর তিনি কাবা ঘরে এরকম টাঙ্গাতে বললেন এবং কাফির মুশরিকদের মধ্যে তিনি স্পষ্টভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছড়ে দিলেন যে 3য় লাইন দেখি তোমরা বড় বড় সাহিত্যিকরা মিলে 3য় লাইন তোমরা এখানে যোগ করো। দিনের পর দিন চলে গেল, কোনো মুশরিক 3য় লাইন লিখতে পারল না। শেষে মুশরিকদের বড় পণ্ডিত জ্ঞানী ওয়ালিদ ইবনুল মুগীরা সে অনেক দিন পর নিজের অপারগতা সে ঘোষণা করে এখানে 3য় লাইন বসালো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওটার সাথে মিলায় সে লিখেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা নয়, হাযা এটা, মিন কালামিল বাশার কোনো মানুষের কথা। সুবহানাল্লাহ।
কোরআনের মতো বলতে শুধু কিছু শব্দ আনলে হবে না, কোরআনের ভাষা যেমন সুন্দর, মাধুর্যতা, ভবিষ্যতের সংবাদ দিয়েছে, অতীতের সংবাদ দিয়েছে, আদেশ আছে, নির্দেশ আছে, উপমা আছে, দৃষ্টান্ত আছে, এই সবগুলো মিলিয়ে হিকমত আছে, বিভিন্ন বিষয় কোরআনের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরকম পারলে একটা সূরা নিয়ে আসা, এরকম 2, 3, 5 শব্দটা যে কেউ নিয়ে আসতে পারে, কিন্তু কোরআনের মধ্যে এরকম সুন্দর, কারণ এটা বর্তমানে প্রমাণিত হয়েছে। তাওরাতকে মানুষ বিকৃত করেছে, এক সূরা বা এক লাইন তারা বাদ দেয়, আরেক লাইন তারা তাদের মতো যোগ করে। বর্তমানে যে বাইবেল আছে, যে তাওরাত ইনজিল আছে, এগুলো আমি আপনি বা যারা সামান্য একটু শিক্ষিত তারা এগুলো লিখতে পারে, কিন্তু কোরআনের মতো কোরআন যে যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, এক সূরা কেন, এক লাইনও কেউ লিখতে তাতে কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে আর ঈমান থাকবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিষয়ে, কোরআনের বিষয়ে কোনো সন্দেহ করা। আরেকটি হচ্ছে আখিরাত। আখিরাত যে হবে, আমরা মারা যাব, মৃত্যুর পর আমরা পুনরুজ্জীবিত হব, এই বিষয়ে কাফির মুশরিকরা সন্দেহ করত। বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ তাআলা বলেন তারা যে পুনরুজ্জীবিত হবে এই বিষয়ে তাদের অন্তরে সন্দেহ রয়েছে, কিন্তু কোনো সন্দেহ করা তারা সন্দেহ করে বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা পরস্পর বলাবলি করত, আমরা যখন মারা যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, আমাদেরকে উঠানো হবে নাকি? সন্দেহ করত। আমাদের বাপ দাদা দুনিয়া থেকে চলে গেল, কাউকে তো আমরা পুনরুজ্জীবিত হতে দেখি নাই। মুহাম্মদ বলে আমরা নাকি আবার আমাদেরকে উঠানো হবে, এটা কখনো সত্য হতে পারে না। আল্লাহ তাআলা উত্তর নাজিল করলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, মরে যাওয়ার পর তোমরা পাথর হয়ে যাও বা লোহা হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, বা তোমাদের দৃষ্টিতে লোহা পাথরের চেয়ে বড় কোনো তোমরা কোনো বস্তু হয়ে যাও না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তখন তারা বলবে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, আচ্ছা কে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবে? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা কত সুন্দর উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা এটা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, এটা না বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা উত্তর দিয়ে দিচ্ছেন। সন্দেহ তুমি কিরকম করো? যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারেন না? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তো এখানে আল্লাহ তাআলা একটা যুক্তি দিচ্ছেন, প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারলেন তিনি কি আবার অস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারবেন না? হতে পারে এই জিনিসটা মাটিতে মিশে গেছে কিন্তু অস্তিত্ব আছে, শূন্য হয় নাই। তো যিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন তিনি অবশ্যই পুনরায় সৃষ্টি করতে পারবেন। উবাই ইবনে খালাফ এক কাফির ছিল, সেরকম একটা হাড্ডি নিয়ে আসলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বলতে লাগলো, এই হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একটা গাদার হাড্ডি মারা গিয়েছে, এরকম একটা হাড্ডি নিয়ে আসলো গাদার। পরে বলল, হে মুহাম্মদ তুমি বলো এই গাদার হাড্ডির মতো যখন আমরা হয়ে যাব, অস্তিত্ব থাকবে না, তোমার রব নাকি আবার আমাদেরকে উঠাবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এসে বলল, এই হাড্ডিটি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কে আবার এই হাড্ডিটাকে পুনরুজ্জীবিত করবেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই হাড্ডি এই প্রাণীকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি পুনরায় সৃষ্টি করবেন। তো আমরা যে আবার পুনরুজ্জীবিত হব কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা অনেক যুক্তি দিয়েছেন। প্রথম যুক্তি হচ্ছে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি পুনরায় সৃষ্টি করতে পারবেন। দ্বিতীয় আরেকটা যুক্তি, আপনারা যদি কেউ বলেন এই ছোট মাইক জাপান কি এরকম একটা মাইক বানাতে পারে, তখন আমরা প্রথম কথা বলবো, আর এই মাইক এটা কোনো বিষয় নাকি? জাপান তো গাড়ি বানায়, প্লেন বানায়, ট্রেন বানায়, এত বড় বড় জিনিস যে বানাতে পারে সেরকম ছোট্ট একটা মাইক গিয়ে বানাতে পারবে না? তো আল্লাহ তাআলা এরকম যুক্তি দিচ্ছেন, তোমরা ছোট্ট একটা প্রাণী মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার সৃষ্টি করতে পারবো কিনা তোমাদের সন্দেহ, উপরের দিকে কি একবার তোমার দৃষ্টি পড়ে না? এত বড় আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারলেন, এত বড় জমিন, পাহাড়, পর্বত, নদ নদী যেগুলোর সামনে তোমার কোনো অস্তিত্বই নাই, তো এত বড় বড় প্রাণী মাখলুকাত যিনি সৃষ্টি করতে পারলেন, তুমি মানুষ, তোমাকে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবিত করতে আল্লাহ তাআলা কি অক্ষম হয়ে যাবেন?
أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। তৃতীয় আরেকটা প্রমাণ আমরা যে আবার পুনরুজ্জীবিত হব, সেটা হচ্ছে একটা জমি আমরা দেখি, একটা জমিন শুকনা হলো, হলুদ হলো, কোনো গাছপালা নেই, বৃষ্টি আসে আবার আন্দোলন সবুজ হয়, সুন্দর হয়ে এই জমিনের মধ্যে ফল ফলাদি আবার চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একটা জমিন মারা যাওয়ার পর বৃষ্টির মাধ্যমে যেমন এই জমিনটি পুনরায় সুশোভিত হয়, ঠিক তেমনি ভাবে হে আমার বান্দারা, তোমরা এই জমিন থেকে চলে যাওয়ার পর এই মৃত জমিনের মতো আমি আল্লাহ তাআলা মৃত মানুষকে কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করব। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো বুঝা গেল আল্লাহ, রিসালাত, পরকাল এই সকল বিষয়ে কোনো সন্দেহ সংশয় করা যাবে না। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, লামে তাওকীদ নুনে তাওকীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমা'উকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পয়দা করবেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এই সকল বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি একটি দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ। হে আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদেরকে একত্রিত করবেন, সেই কিয়ামতের বিষয়ে আমাদের অন্তরে কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সত্য, দিন সত্য, এই বিষয়ে অন্তরে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। এইসব সত্য এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঈমানদার ব্যক্তি তার অন্তর ঈমানের উপর, সঠিক দিনের উপর অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, ইস্তেকামত থাকবে। সন্দেহ সংশয় দোদুল্যমান থাকলে হবে না, বরং একাগ্র চিত্তে তাকে দিন ইসলাম মানতে হবে। এটা হচ্ছে এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে আজকের এই আলোচ্য আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।